গত ক্লাসে আমি একটা প্রজেক্ট দেখাইছিলাম এআই এর সাহায্যে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখছিলাম, মানে লোগো ডিজাইনের। আজকে আমরা দেখব হচ্ছে আপওয়ার্কে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে একটা গিগ পাবলিশ করা। এখন এটা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে দিব। এর পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে এটা দেখলে পরবর্তীগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন বিজনেস। আচ্ছা, আমি এই সম্পর্কে সব আপনাদের ক্লিয়ার করব এখন কিছু কথা। দেখেন, রেস্টুরেন্ট আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েট উইথ রেস্টুরেন্ট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এর উপরে আজকের ক্লাস। এখন আপনারা হয়তো সিগনেচার লোগোর উপরে অনেকে গিগ দিয়েছেন আপওয়ার্কে, অনেকে হচ্ছে মাস্কট লোগোর উপরে দিয়েছেন, বিভিন্ন আলাদা আলাদাভাবে দিয়েছেন। কিন্তু আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, মানে একটা বিজনেস ব্র্যান্ডিং করার জন্য যেসব ডিজাইন প্রয়োজন হয়, যেমন হচ্ছে লোগো, বিজনেস কার্ড, তারপরে মেনু কার্ড, আদার্স যেসব ডিজাইন প্রয়োজন হয় ওইগুলো একসাথে সার্ভিস দেওয়াটা। এখন আমি একটু ফাইবারকেই টার্গেট করি। ফাইবারটা আসলে এই গিগ রিলেটেড কাজের জন্য বেশি মানে বোঝা যায় আর কি, ভালোভাবে বোঝা যায়। তো এখানে আমি যদি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন দিয়ে সার্চ দিই, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন দিয়ে সার্চ দিচ্ছি, এখানে আমাদের কম্পিটিশন মাত্র ৮৩০০, এবং আমরা এমন সেক্টরে যাব যেখানে ডিজাইনারের সংখ্যা কম। আর এটা কিনা একটা ভালো একটা সাইট যেখানে ডিজাইনারের সংখ্যা কম কিন্তু কাজ বেশি, এবং এক একটা কাজের প্রাইসও অনেক বেশি। খেয়াল করেন, এখানে $২৫০ থেকে শুরু, এর $৪০০ থেকে শুরু, $৫০০ থেকে শুরু, $২৫০, মানে বুঝতে পারছেন একটা কাজ, সে একটা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, মানে আমরা একটা ভালো সেক্টর বেছে নিয়েছি এবং এই সেক্টরে আমরা কাজ করবো। দেখেন $৯০০, মানে $১,০০,০০০ একটা কাজের জন্য সে সার্চ করবে, একটা বিজনেসকে ব্র্যান্ডিং করে দেওয়ার জন্য, যেটা কিনা আপনারা শিখছেন, তাই না? এখানে কি করেছে, এই যে ভেসনা একটা লোগো, একদম সিম্পল লোগো, তাই না? জাস্ট একটা ফন্ট নিচে ওর ট্যাগলাইনটা বসিয়ে দিয়েছে। এরপর হচ্ছে এই যে এটা প্যাটার্ন ডিজাইন করেছে পাতার সাহায্যে, তারপর বিজনেস কার্ড ডিজাইন করেছে, এবং এই যে এটা হচ্ছে একটা বুক কভার ডিজাইন বলেন। আর এটা জাস্ট মোকআপ, এটা ভেবেন না মোবাইল ডিজাইন করে ফেলেছে, ওরকম কিছু না। জাস্ট এই যে এটা একটা পোস্ট ডিজাইন, এই ডিজাইনের জন্য, এই যে এই সিম্পল ডিজাইনের জন্য সে সর্বোচ্চ $1,00,000 চার্জ করে। এই যে এই ধরনের কাজের জন্য, এবং এটা কমপ্লিট হওয়া কাজ, এই লোগোটা বানিয়েছে সর্বনিম্ন সে $50,000 নিয়েছে। তার এই যে বেসিক প্যাকেজের রেট হচ্ছে $525। তো এই একটা লোগো শিফট, এবং এটা হচ্ছে আইকন ডিজাইন, সিম্পল না এগুলো? তো আমাদের টার্গেট যেহেতু এইদিকে, প্রথমত আজকে আমি রেস্টুরেন্ট ব্র্যান্ডিং দেখাবো, আপনারা ওইভাবে আপনাদের আপওয়ার্কে গিগ দিবেন খুব ভালোভাবে। গত একটা গিগ দিয়েছেন, কে কীভাবে দিয়েছেন জানি না, ওইটা আমি দেখতে যাব না, কিন্তু এইটা আজকে যেটা দেখাবো এটা ভালোভাবে গিগটা দিতে হবে। একটু সময় নিয়ে, একদিন সময় নেবেন শুধু ইমেজ ক্রিয়েট করার জন্য, ৩-৪ ঘন্টা সময় নেবেন শুধু 3টা ইমেজ ক্রিয়েট করার জন্য। দরকারে একদিনের জায়গায় 2 দিন নেবেন ইমেজ ক্রিয়েট করার জন্য, আরেকদিন নেবেন হচ্ছে ওই টেক্সটগুলো কালেক্ট করার জন্য, ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ এগুলো কালেক্ট করার জন্য, এবং ওইটা রেডি হয়ে গেলে তো গিগ দিতে পারছেন 2-3 দিনের ভিতরে। দেখেন এগুলো কিন্তু কমপ্লিট হওয়া কাজ, এটা 3 সপ্তাহ আগে কমপ্লিট করেছে। এটা মেবি একটা রেস্টুরেন্টের জন্যই হয়তো, খাবার আইটেম যেহেতু। এই যে এটা একটা আইকন ডিজাইন, আর এটা হচ্ছে একটা ফন্ট, মানে লোগো, এই হচ্ছে লোগো, শামুক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা,
যেটা বলছিলাম, আমাদের টার্গেট হচ্ছে এই ধরনের ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। মানে এই যে এটা দেখেন, খেয়াল করেন এখানে যা যা আছে, আশা করি এই এটা কি মেনু কার্ডের মতো, তাই না? এটা হচ্ছে ব্রুশিয়ার ডিজাইন বলে, আবার অনেকে ফ্লায়ার বলে। তো এখানে যা ডিজাইন আছে, এখানে মেন ডিজাইনটা কি বলেন তো? লোগোটা দেখেন, লোগোটাই সব জায়গায় ব্যবহার করা। এটা খেয়াল করেন, এই যে লেটার হেড ডিজাইন আপনারা শিখেছেন, এই যে লেটার হেডের 1 পার্ট 2 পার্ট। এরপর দেখেন এনভেলপ ডিজাইন, এই এনভেলপ ডিজাইনে কিছুই নেই এখানে। যে এটা কি, এটাও এনভেলপ ডিজাইন। যে এটা হচ্ছে বিজনেস কার্ড, এটা হচ্ছে এই যে লেবেল ডিজাইন, এই ধরনের ডিজাইন। তো এখানে স্টেশনারি ডিজাইনের ভিতরে দেখেন, ব্র্যান্ড ডিজাইনের ভিতরে এই যে সুন্দর করে একটা প্রেজেন্টেশন, এটা 3 সপ্তাহ আগে কমপ্লিট করা একটা বায়ারের জন্য। এবং ব্র্যান্ড গাইডলাইন, আচ্ছা এই যে ব্র্যান্ড লোগো, এটা হচ্ছে ব্র্যান্ড লোগো, এটা হচ্ছে ব্র্যান্ড লোগো। এটা আপনারা পারবেন না? সিএল এই ধরনের ডিজাইন আপনারা শিখেছেন, এটা একটা বায়ারের জন্য 3 সপ্তাহ আগে কমপ্লিট করেছে। এটা হচ্ছে কোভা ল্যাবস। কাজ শেখা মোটামুটি একটা পর্যায়ে আপনারা শিখে গিয়েছেন, এখন আপনাদের উচিত হবে এর পিছনে একটু সময় দিয়ে ওই স্কিলটা আরেকটু ধার দেওয়া, মনে করেন ওইটা আরেকটু প্রফেশনাল করা। এরপরে মার্কেট প্লেসে আপনাদের নিজেদেরকে উপস্থাপন করা। একজন যে আপনার কাজ দিবে, আপনাকে তো তাকে প্রমাণ করতে হবে তার সামনে যে আমি এই কাজটা পারি। আর এই টাইমটাতেই বেশিরভাগ মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, এটা কোনোভাবে করা যাবে না। দেখেন এখানে লোগো নিয়ে মানে এক ধরনের কালার টালার নিয়ে খেলা করেছে মনে করেন, হ্যাঁ, একবার এই কালার, একবার এই যে নীলের উপরে কালার দিয়েছে, এইসব দিয়ে বায়ারকে বুঝাইছে যে সাদা কালোর উপরে দেখাইছে। এই যে আইকনকে আলাদা লোগো মার্ক হিসেবে আলাদা দিয়েছে। মানে এইভাবে অনেক বড় একটা পিডিএফ ফাইল দিয়েছে। এক লোগো নিয়ে এরকম কারসাজি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এর 11টা কাজ রানিং রয়েছে। আমরা এর মার্কেট ভ্যালুটাও একটু দেখি, যেহেতু আমাদের লক্ষ্য এইদিকে। ভালো করে বোঝার চেষ্টা করেন, কেউ এই মাঝপথেও না, আপনারা একদম শেষ প্রান্তে এসে ধৈর্য, মানে যখন আপনাদের একটা ইনকামের সুযোগ বা অপরচুনিটি শুরু হবে, তখন থেকে আপনারা যদি আগ্রহটা হারিয়ে ফেলেন, সময় আগে যেখানে 2 ঘন্টা দিচ্ছিলেন এখন তাও দিচ্ছেন না, তাহলে বিষয়টা কীরকম একটা হয়ে যায় না? শেষ পর্যায়ে আরেকটু বেশি পরিশ্রমী হবেন তা না, অনেকে কম্পিউটারেই বসছে না। তো এখানে দেখেন আমরা একটু রানিং অর্ডারগুলো দেখি, 7টা 5টা 3টা 4টা এরকম। দেখেন এর 32টা অর্ডার রানিং, এর 61টা কাজ রানিং। এই মেয়েটার অর্ডার রানিং রয়েছে 61টা। এর বাসা কোথায়? 2020 সাল থেকে আছে ইউক্রেন এর বাসা। ইউক্রেন আর রাশিয়ায় যুদ্ধ চলছে না? এর 60টা অর্ডার রানিং। ওর এখন ওই দেশে থাকা লাগে নাকি? এই 60টা অর্ডার রানিং মানে এই যে এক একটা $200 করে, মানে কম পক্ষে। এ তো এখন বিদেশে ঘুরে বেড়াবে শুধু, এই যে এই ধরনের কাজ করে। এই দেখেন, এই হচ্ছে লোগো, এই যে এগুলো জাস্ট মোকআপ। আর প্যাকেজিং ডিজাইন এটা আলাদা সেক্টর, আমরা ব্র্যান্ডিংটা শিখবো। প্যাকেজিং ডিজাইন একটু জটিল, আর আপনাদের যদি কারোর আগ্রহ থাকে তাহলে নিজে থেকে শিখে নিতে পারবেন, যেহেতু ইলাস্ট্রেটরই একটা বিষয়। আচ্ছা, আমরা এটার উপর আগে ফোকাস দিই, চারিদিকে মাখিয়ে ফেললে কোনোটাই আর কি আগ্রহ থাকে না। দেখেন এখানে এর 80টা কাজ রানিং, এর 11টা, এর 18টা, এরকম আমরা বুঝতে পারছি যে 8000 কম্পিটিশনের ভিতরে এখানে প্রচুর কাজ রানিং আছে। এমনকি আমার নিজেরও এখানে এই সেক্টরে আসার টার্গেট রয়েছে। আমি রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর আছি, কিন্তু টার্গেট করব এবার মানে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, মানে
কোনো নির্দিষ্ট সেক্টরকে টার্গেট করে না, টোটাল বিজনেস। মানে আমি তো রেস্টুরেন্ট রিলেটেড রয়েছে, অনেকের আছে মেডিকেল, অনেকের থাকে হচ্ছে কর্পোরেট বিজনেস, এরকম বিভিন্ন ধরনের ব্যবসা থাকে। তো ওটা নির্দিষ্ট করে ধরলে শুধুমাত্র ওই সেক্টরে কাজ আসবে, আর যখন আমি এরকম অনির্দিষ্টভাবে গিগ দিব তখন সব জায়গা থেকে কাজ আসবে। কিন্তু এখানে সুবিধা অসুবিধা আছে। যদি আমরা নির্দিষ্ট করে সেক্টরে গিগ দিই ওখানে কম্পিটিশন অনেক কমে আসে। এখানে 8,000 রয়েছে, যখন আমি শুধুমাত্র রেস্টুরেন্টে ঢুকে যাব জিনিসটা ন্যারো হয়ে আসবে এবং আমার কাজ পাওয়ার পসিবিলিটি অনেকটা বাড়বে। ওই উদ্দেশ্যে আমার দেওয়া ছিল। কিন্তু এখন যেহেতু আমি একটা আইডির উপর নির্ভরশীল না, আমার 3টা আইডি আছে, তো আমার টার্গেট থাকবে এখন এইভাবে একটা ব্র্যান্ডিংয়ের উপরে গিগ দেওয়া। একটা না, অনেকগুলোই দিতে হবে। আর একটা গিগ দিয়ে কাজ আসা শুরু করবে এরকম আশা করা যাবে না। আমাদের 4টা গিগ প্রথম অবস্থায় ফাইবারে দিতে পারি, পরবর্তীতে কি করব, ওই 4টা গিগের কোনটার পারফরমেন্স কেমন আসছে ওইটা দেখতে হবে। যেটা হচ্ছে ইমপ্রেশন কম পাচ্ছে ওটা দেখা যায়, যে ভিউ কেমন হচ্ছে। ওইটা যেটা ভিউ কম হচ্ছে ওইটা দেখা যাচ্ছে ডিলিট করে আমি নতুন করে দিচ্ছি। যাই হোক, এখানে খেয়াল করেন এই যে 4টা ওয়ান, মানে বুঝতে পারছেন, 1,111টা কাজ কমপ্লিট, 19টা কাজ রানিং। আজকালের ভিতরে হয়তো 12 হয়ে যাবে, কিন্তু এরকম অবস্থাটা সবসময় দেখা যায় না, তাই না? 4টায় এক এক। এর রিভিউ আছে 4টা এক, বুঝছেন? এর 19টা কাজ, যখন তখন একটা কাজ কমপ্লিট হয়ে দেখা যাচ্ছে বাইরের রিভিউ দিচ্ছে, তখন হয়ে যাবে 1,112টা। আচ্ছা, এই যে এই মেয়েটা, মেয়ে হোক ছেলে হোক যেই হোক, এ ডিজাইন করে হচ্ছে এই যে সিগনেচার কোয়ালিটির ডিজাইন। এই যে এই টাইপের ডিজাইন আপনারা পারেন অলরেডি। দেখেন এর 19টা কাজ রানিং, আর এর বেসিক প্যাকেজ $100, মানে 10,000 টাকা। এখন এইগুলো বারবার কেন দেখাচ্ছি আপনাদের, আপনারা কেন যে আগ্রহ হারাই ফেলছেন, এইগুলো দেখে অনুপ্রেরণা নেন। দেখেন এই লোগোটা ডিজাইনের পাশাপাশি এটা হচ্ছে লেটার হেড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এটা হচ্ছে হয়তো লেবেল ডিজাইন বলে। আর এখানে টাইপোগ্রাফি স্টাইলটা আলাদাভাবে প্রেজেন্ট করেছে। এখানে এই যেভাবে প্রেজেন্টেশন করা, এটা আপনারা পারবেন না, কঠিন কিছু। ব্যাকগ্রাউন্ডে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নিয়েছে, নিয়ে উপরে এই যে এগুলো সব যেই ধরনের ফন্ট ইউজ করেছে লোগোতে ওইগুলো এখানে শো করিয়েছে বড় করে। এগুলো যখন এর এর ভিতরে লেগে থাকবেন, যখন আলাদাভাবে এগুলো শেখার পিছনে সময় দিবেন, তখন এমনিতেই শিখে যাবেন। এটা একটা মনে হয় পারফিউমের হচ্ছে ব্র্যান্ডিং। এই যে 3 বছর আগের হচ্ছে কমপ্লিট করা কাজ, 3 বছর আগের। এখনকারগুলো মনে হয় প্রেজেন্ট করে না, এগুলো 3 বছর আগের কমপ্লিট হওয়া কাজ। আচ্ছা, অনেক কথা হলো, এখন কথা হচ্ছে কাজের কাজে আসি। আমরা আজকে দেখব হচ্ছে একটা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের জন্য আমরা যদি গিগ দিতে চাই, সেক্ষেত্রে আমরা গিগ ইমেজটা কীভাবে রেডি করতে পারি। তো আপওয়ার্কে এসে, যেহেতু আপনাদের সবার এখানে আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, আপনি এখানে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখে সার্চ দিবেন। অবশ্যই ডান সাইড থেকে এই প্রজেক্টটা সিলেক্ট রাখবেন, জবে রাখলে কিন্তু ওই হচ্ছে জব পোস্টগুলো আসবে আপনার সামনে। আগে এখান থেকে এই প্রজেক্টটা সিলেক্ট করবেন, তারপরে এখানে লিখবেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিং লিখলাম, এবং আমার সামনে এখানে 800 কম্পিটিশন রয়েছে। 800 কম্পিটিশনের ভিতরে আমরা যদি প্রথমটাতে ক্লিক করি, এর কাজটাকে কিভাবে প্রেজেন্টেশন করেছে দেখেন। একটা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এর কাজটা কিভাবে প্রেজেন্টেশন করেছে, এটা হচ্ছে লোগো। এখানে হয়তো টাইপোগ্রাফি দিয়ে রেখেছে, না কালার প্যালেটগুলো রেড, ইয়েলো আর হোয়াইট, 3টা কালার কম্বিনেশন। এখানে এই যে বার্গারের মুড়ানোর জন্য যে কাগজটা, ওইটার প্যাটার্ন ডিজাইনের একটা মোকআপ। এই যে এখানে ব্যাগ ডিজাইনের মোকআপ, এখানে হচ্ছে কাপ ডিজাইনের মোকআপ, এটা প্যাকেজিং ডিজাইনের মোকআপ, টি শার্ট ডিজাইন, এরপর এই যে এই বক্সটা ব্র্যান্ডিংয়ের মোকআপ,
এরপর হচ্ছে এই যে প্যাকেজিং ডিজাইনের মোকআপ, বিভিন্ন মোকআপ দিয়ে একটা প্রেজেন্টেশন করেছে যে আমি এই ধরনের সব ধরনের কাজ করে দেব, এর বিনিময়ে এই যে বেসিক প্যাকেজের জন্য $100, স্ট্যান্ডার্ডে 200, প্রিমিয়ামে $350 চার্জ করব। এই যে এইটা দেখেন, এটা এটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই ধরনের একটা হচ্ছে ইমেজ ক্রিয়েট করা উচিত। এই ধরনের ইমেজ আমি আশাবাদী এখানে সবাই করতে পারবেন, এবং যাদের একটু কনফিউশন আছে আমি ওইগুলো ক্লিয়ার করছি এখন। দেখেন এখানে যে ইমেজটা ক্রিয়েট করেছে, একটা ইমেজের ভিতরে 9টা ইমেজ রেখেছে। আপনি 9টা না, আপনি 6টা ইমেজ রাখেন কিংবা 4টা ইমেজ রাখেন। কীরকম রাখবেন? প্রথমত লোগোর প্রেজেন্টেশন, এই যে কফি কাপের প্রেজেন্টেশন, এটাও কফি কাপের প্রেজেন্টেশন, এটা জুস কাপের প্রেজেন্টেশন, এটা স্টেশনারি ডিজাইন, ব্র্যান্ডিং স্টেশনারি, এটার হচ্ছে মোকআপ। এই মোকআপে এগুলো আপনারা সবাই পারেন আমি আশাবাদী। এই যে লেটার হেড ডিজাইন, হাবিজাবি এনভেলপ ডিজাইন, এটা হচ্ছে ব্যানার ডিজাইন, তাই না? এই যে কার ওয়ারআপ ডিজাইন, কারের একটা মাপ দেবে, ওখানে আপনার লোগোটা বসিয়ে দিতে হবে, অথবা কোনো নির্দিষ্ট ওদের কোনো লেখা থাকলে সেটাও বসিয়ে দিতে হবে। এরপরে যে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন কি? টি শার্টের একটা মোকআপের উপরে এখানে বসিয়ে দিলেন হচ্ছে লোগোটা, এছাড়া তো আহামরি কিছু না। আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, দেখছেন? এটা ফোনের আইকন, এটা হচ্ছে মেবি টিকটকের একটা ইন্টারফেস। তো এটার মাধ্যমে বোঝাচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনও আপনার এই প্যাকেজের সাথে করে দিব, এটা বোঝাচ্ছে। এটা দেখেন, মানে আমি এগুলো কি জন্য দেখাচ্ছি, সবার কি বিরক্ত লাগছে? ঘুম পাচ্ছে? এখানে খেয়াল করেন, এই যে একটা প্রেজেন্টেশন, একটা লোগোকে বিভিন্ন জায়গায় মোকআপ করে একটা প্রেজেন্টেশন রেডি করেছে। আপনাদেরও এভাবে করতে হবে, এবং এটা আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে। আপনারা বাসায় গিয়ে এটা করবেন, আমিও দেখাই দিচ্ছি আপনারা এটা কিভাবে করতে পারেন। ইমেজ কমপক্ষে 3টা ক্রিয়েট করবেন। দেখেন আপওয়ার্কের জন্য 1টা 2টা 3টা ক্রিয়েট করেছে, আপনারাও এটা করবেন। আচ্ছা, আর কোনোটা আছে কি দেখার মতো? আচ্ছা, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং তো দেখলাম। দেখেন এমনি সিম্পল ব্র্যান্ডিংয়ের জন্য যেসব লোগোগুলো বা প্রেজেন্টেশনটা রেডি করবেন সেটা দেখেন। এটা লেটার হেড ডিজাইন, এনভেলপ ডিজাইন, এখানে বিজনেস কার্ড, এখানে এটা মেবি বুক কভার ডিজাইন। তো এই যে এগুলোর মোকআপ পাওয়া যায়। আর আরেকটা কথা, আপনারা সবাই ফ্রি পিকের প্রিমিয়ামটা কিনে নেন, এটা আসলে আপনাদের জন্য জরুরি। বেশি টাকা না, 2 জন করে ভাগে ভাগে কিনবেন, 6 মাসের জন্য 800 টাকা, 700-800 টাকা। আর যদি একা নিতে পারেন সেটা তো আরও ভালো। এটা ব্যয় করলে আপনার কাজের মানে গতিটা বাড়বে। এই যে এই ধরনের মোকআপ বেশিরভাগই হচ্ছে প্রিমিয়াম থাকে ফ্রি পিকে, তো আপনি ওইটা আপনার প্রয়োজন, আপনি যদি অনায়াসে ডাউনলোড করতে পারেন আপনার কাজের গতিটা বাড়বে। আর আরেকটা কথা, আপনারা যদি চান যে আমার মাস শেষে একটা ইনকাম থাকতেই হবে, আমি এটা আপনাদের গ্যারান্টি দিব। আপনারা যদি প্রতিদিন কন্টেস্টের পিছনে 2 ঘন্টা করে সময় দেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের, যদি না হয় আমার কাছ থেকে বুঝে নেবেন যে আমি প্রতিদিন 2 ঘন্টা সময় দিছি, আমার ইনকাম হয়নি। 2 ঘন্টা সময় দিছি, আমার 1 মাস কন্টিনিউ করেছি, আমার ইনকাম হয়নি, এটা আমার কাছ থেকে বুঝে নেবেন। কন্টেস্ট করতে হবে প্রতিদিন 2 ঘন্টা, 1 মাস কন্টিনিউ করতে হবে। কঠিন কিছু? যে কোনো কাজ শুরুর দিকে কঠিন হয়, যখন আপনি 1 মাস কন্টিনিউ করতে পারবেন আপনার ভিতরে অনেক মানে জ্ঞান বাড়বে এই রিলেটেড, এই জগৎ সম্পর্কে। যাদের মনে হচ্ছে যে আমার আগ্রহ হারিয়ে যাচ্ছে, তারা প্রতিদিন আলাদাভাবে আমার হোমওয়ার্কের বাইরে আলাদাভাবে 2 ঘন্টা করে কন্টেস্ট করতে পারেন। আর হোমওয়ার্ক তো করতেই হবে। আচ্ছা, এই যে প্যাকেজিং ডিজাইনের উপরে কাজ করে, প্যাকেজিং আর স্টেশনারি ডিজাইনের উপর কাজ করছে, মানে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং আর কি, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি প্যাকেজিং ডিজাইন আর কি। এই তো আমাদের টার্গেট হচ্ছে এইটা, এই ধরনের একটা ইমেজ কিভাবে আমরা তৈরি করতে পারি এটা দেখবো এখন আমরা। তো
আমি গত দিনের প্রজেক্টটা আমি একটু ওপেন করছি, গত দিনের বলতে এটা অনেক আগেই দেওয়া হয়েছিল। আমি এটা মানে তাড়াহুড়োভাবে একটা দিয়ে ফেলেছিলাম, তারপরে আর দেওয়া হয়নি আমার। আপনাদের সাথে সাথে আমি নিজেও আপওয়ার্কে এগোবো। আচ্ছা দেখেন, আর্টবোর্ডের সাইজ আমরা জানি, আর্টবোর্ড টুলে যদি যাই তাহলে দেখতে পারবো এখানে আমি 2000/1500 এটা হচ্ছে আর্টবোর্ডের সাইজ নিয়েছি। এই যে একটা এসপেক্ট রেশিও, ফাইবার এই আপওয়ার্ক থেকে বলছে যে 3000/4000, আমি এর অর্ধেক নিয়েছি 1500/2000। আপনি চাইলে এটা 3000/4000ও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা 3000/4000ই করে দিই, এটাই নেবেন। 3-4 রকম করলে আবার ঝামেলা। এখানে 4000 হবে ওয়াইড মানে চওড়ার মাপ, হাইটের মাপ হবে 3000। এই হচ্ছে এসপেক্ট রেশিও। এই রেশিওর উপরে আপনি যদি কোনো মোকআপ করেন, সেই মোকআপও এখানে নিয়ে আসবেন, সেভ দিবেন। ওকে, এখন আমরা যে ইমেজটা ক্রিয়েট করব সেটা হচ্ছে খেয়াল করেন আমি ওই ইমেজটা এখানে নিয়ে আসলাম। এখানে হ্যাঁ ঠিকই আছে, 4:3 আছে, এখানে 4:3 আছে। এখানে খেয়াল করেন, এটা লোগোর প্রেজেন্টেশন, এটা কাপ, আপনি আপনার মতো করে দিতে পারেন। একটা রেস্টুরেন্টের জন্য যা যা প্রয়োজন হয় সব মোকআপগুলোকে এক জায়গা করবেন, করে তারপর ওইটাকে ডিজাইন করা, মানে ওইটা এক জায়গা করবেন আর কি। আমরা একটু করার চেষ্টা করি আমাদের নিজেদের মতো করে, ওইটাকে ইন্সপাইরেশন ধরে, অনুপ্রেরণা ধরে। এখন প্রথমে লোগোর মোকআপটা আমি এটা ওপেন করছি, এটার উপরে আমি কোনো একটা লোগো ডিজাইন করে ওটা। আচ্ছা, লোগো ডিজাইন নিয়ে তো কারোর কোনো কনফিউশন থাকার কথা না। লোগো ডিজাইন আপনি এমনি বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করতে গেলে একটু সময় লাগে। এমনিতে যদি আপনি গিগ দেওয়ার ক্ষেত্রে করেন, বিভিন্ন এআই সাইট থেকে করতে যান কিংবা বিভিন্নভাবে করতে যান, সেক্ষেত্রে আপনার তো যেটাই ভালো লাগবে সেটাই বসিয়ে দিতে পারছেন। বিষয়টা এরকম না। তো এইসব নিয়ে আর আলাদাভাবে কথা বলছি না। এখন লোগো ডিজাইন দেখি, গত ক্লাসে একটা এটা করা হয়েছিল। আচ্ছা, এই যে ইগনোর কথাটা আসছে, এটার কারণ কি দেখেন, আমি যখন এখানে এটা ওপেন করছি এই অপশনটা আসছে, এর কারণ কি জানেন? এর কারণ আমি যে ওই আর্টবোর্ডের উপরে ইমেজ এনেছিলাম, ওই ইমেজটা এমবেড করেছিলাম না, এখন সেটা রিপ্লেস করতে বলছে। রিপ্লেস বলতে কি, ওটা প্রতিস্থাপন করতে বলছে। তো আমি এটা করব না, ইগনোর করছি। এটা দেখেন, এই যে এই ইমেজটা, এটা এই যে এমবেড করা, এটা যদি আমার কম্পিউটারে যেখান থেকে নেওয়া ওখান থেকে যদি আমি ডিলিট করে দিই তাহলে এটাও এখানে থাকবে না। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই দেখেন, এই ইমেজটা আমার কম্পিউটারে যেখানে আসে আমি যদি ওখান থেকে ডিলিট করে দিই, এটা এখানেও রয়েছে, এই জন্য মনে হয় এটা দেখাচ্ছে। ডাউনলোড অপশন আছে কিনা দেখি তো। নাই, এটা যদি আমি এখন ডিলিট করে দিই, এবার যদি ওপেন করি, আমি রিসাইকেল বিনের ভিতরে মেবি ছিল, এবার ওপেন করলে দেখি কি দেখায়। না, এটা তবুও আছে। কিছু ক্ষেত্রে কি হয়, এই ইমেজগুলো যদি আমরা এমবেড না করি, এই যে ক্রস দেওয়া রয়েছে, এটা যদি এখান থেকে এমবেড না করি, এমবেড অপশনটা হারিয়ে গিয়েছে, না করি, তখন এটা এই ইমেজটা থাকে না যখন এটা ডিলিট করে দিই। যাক, এই বাড়তি কথা না বলি। এখন দেখেন, এদিকে খেয়াল করেন সবাই। ধরেন এই লোগোটা নেওয়া যাক, না এটা না, এটা নেওয়া যায়।
না এটাই ঠিক আছে। এটা ফটোশপের মোকআপে নিয়ে যাচ্ছি। এটা এবার আমি সেভ দিব জেপিজি ইমেজে, কন্ট্রোল অল্টার এস। কোথায় সেভ দিব? ডেস্কটপে, জেপিজি ফরম্যাটে। দেখেন এখানে জেপিজি দুইটা আছে, জেপিজি 2000 আর এটা ওর উপরে একটা নর্মাল আছে, ওইটাতে দিব। এটা আমরা চাইলে ফাইল সাইজ কম বেশি করতে পারি এখান থেকে। দেখেন এটা 700 কিলোবাইট, এই যে 1 এমবি, এই যে এটা 6 এমবি হয়েছে। তো আমি 6 এমবি হাই কোয়ালিটি দিয়েই সেভ দিচ্ছি। এই যে লোগো মোকআপটা এখানে সেভ হলো। এখন আমরা কি করতে পারি, এটা ইলাস্ট্রেটরে এনে যেই ট্যাবে আমরা হচ্ছে আপওয়ার্কের গিগের ইমেজ রেডি করছি এখানে নিয়ে আসছি, এবং এটা আগে এমবেড করে নিব। এই যে মাঝখানে ক্রস রয়েছে এটা এমবেড করে নিব, তা না হলে ইমেজ পরবর্তীতে নষ্ট হয়ে যেতে পারে। এখন এটা কি পুরোপুরি দেওয়াই লাগবে এরকম কোনো ব্যাপার না, আপনি চাইলে কিছু অংশ বাইরে রেখে দিতে পারেন, মানে যতটুকু আপনার প্রয়োজন। দেখা যাচ্ছে আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছেন, এতটুকু রেখে এটা আমি কার্ভ করে দিচ্ছি। এটার অপাসিটি কমায় নিয়েছি যাতে বোঝা যায় যে আসলে কোন পজিশনে আছে। এটার 4টা কর্নারই কার্ভ করে নিয়েছি। নেওয়ার পরে এটা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা মাইনাস এত 18, 17, 15, ঠিক আছে, ওকে, এতটুকু করলাম। এবার এইটা আর এইটা মানে ছোটটা, এখানে দুইটা আছে, এখানে দেখেন দুইটা আছে, একটা অফসেট পাথ করেছি। এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে ছোট বড় করলে এই কর্নার থেকে নষ্ট হয়ে যায়, এটা এই মাপটা ঠিক থাকে না, এই জন্য অফসেট পাথ করা। এই দুইটা ধরে মেক ক্লিপিং মাস্ক করলাম এবং এইটার অপাসিটি 100% করে দিলাম। এইভাবে আমাদের প্রেজেন্টেশনগুলো রেডি করতে পারি। এটার কপি রাখছি আলাদা করে। মানে আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আপনাদের এরকমই করতে হবে এরকম কোনো কথা নেই। এবার দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি একটা অন্য কালার নিতে পারি। আমি কয়েকটা টেকনিক শেখাবো, এবার আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা ভাল লাগে সেভাবে আপনারা গিকটা দিবেন। দেখেন এইভাবেও দেওয়া যেতে পারে। এরকম 4টা ইমেজ, এখানে একটা মনে করেন এটাতে লোগোর মোকআপ দিলেন, এটাতে মেনু কার্ডের মোকআপ দিচ্ছেন, কফি কাপের কিংবা সোশ্যাল মিডিয়া পোস্টের, বা যেটা আপনার ভালো লাগে এখানে সব দিতে পারেন, এভাবেও দিতে পারেন। আবার এই যে তো সাইড বাই সাইড রেখেছে, এভাবেও দিতে পারেন। এর জন্য কি করতে হবে, প্রত্যেকটা ইমেজের সাইজ, এক একটা মোকআপের সাইজ এক এক রকম হয়ে থাকে, তো আপনি ওইগুলো পাশাপাশি বসাতে গেলে এটা মিল পাবেন না। এই জন্য কী করতে হবে, সবগুলোকে একই এসপেক্ট রেশিওতে আনতে হবে। একই এসপেক্ট রেশিওতে কীভাবে আনবেন, একটু আগে যেভাবে দেখালাম এর অনুরূপ আনতে হবে। খেয়াল করেন এক একটা মোকআপের সাইজ এক এক রকম হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তো আপনারা যেটা করবেন, দেখা যাচ্ছে একটা শেপ নেবেন, এই শেপের মাপে দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিজাইনের সাইজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এটার একটা কপি রেখে দিলেন,
মানে অরিজিনালটা। এবার এই দুইটা ধরে ক্লিপিং মাস্ক করে নিলেন। এবার আপনি এর আন্ডারে আরেকটা মোকআপ আনলেন। আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? এইবার এইভাবে এগুলো সাজাতে থাকবেন। আমি সরাসরি এটা সাজিয়েই দেখাবো, তা না হলে বুঝবেন না। আচ্ছা, আমরা লোগোর মোকআপটা সেট আপ করলাম। এবার ওই লোগোটাকে আমরা রেস্টুরেন্টের অন্যান্য মোকআপে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। এখন আমরা নির্দিষ্টভাবে আলাদাভাবে সার্চ দিতে পারি, অথবা রেস্টুরেন্ট ব্র্যান্ড আইডেন্টিটি মোকআপ দিয়ে সার্চ দিতে পারি। এখানে যে মোকআপটা আপনার মনে হবে যে এটা আমার সেট করা উচিত, এবং যেমন এইটা, এখানে আপনি মোকআপটা বসাতে পারেন। এই জায়গায় বেশিরভাগ সময় আপনাদের এগুলো সব প্রিমিয়াম, তো এই জন্য বলছি যে ফ্রিপিকের প্রিমিয়ামটা নিলে আপনাদের জন্য অনেক বেশি উপকার, মানে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমি নির্দিষ্টভাবে সার্চ দিই কফি কাপ। দেখা যাচ্ছে এইটা ভালো লাগছে, কিংবা যে কোনো একটা নেওয়া যেতে পারে। এটাই ডাউনলোড দিই। এই যে মোকআপটা ওপেন করলাম, মোকআপের ভিতর দুটো হচ্ছে লেয়ার রয়েছে। উপরের এই যে স্মার্ট থাম্বনেইল রয়েছে, এখানে ডাবল ক্লিক করছি, নতুন ট্যাব আসলো, এটা চোখ অফ করে আমরা এই লোগোর যেটা নিয়েছিলাম এটা ওখানে বসাই দেব। দেখেন এটার মোকআপের সাইজ দেখছেন, লম্বা। এখন সবগুলো যে আপনার ওই একই এসপেক্ট রেশিওতে রাখতে হবে এরকম কোনো কথা নেই। এবার ইলাস্ট্রেটরে যাচ্ছি, ইলাস্ট্রেটরের ভিতরে দুইটা ট্যাব, লোগোর ট্যাব থেকে এই প্রেজেন্টেশনের ট্যাবে আসলাম, কন্ট্রোল শিফট পি, এটা সেভ করেছিলাম এখানে। এবার এটা ছোট করছি। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা লম্বা দিলেন, আড়াআড়ি দিলেন, কিছুটা এরকম লম্বা লম্বি দিলেন, এভাবেও দিতে পারেন। এবার এটা আপনার মনে হলো যে আপনি ক্রপ করবেন, এই যে ইমেজ ক্রপ অপশন আছে, আবার যদি মনে হয় এটা আপনি আর একটু ছোট করবেন, দেখেন এটা বেশি ছোট লাগছে লোগোটা, সেক্ষেত্রে আপনি ক্রপ করতে পারেন। এই যে এক পাশটা হলো লোগোর মোকআপ, কাপের মোকআপ। এরপর কি দেওয়া যেতে পারে রেস্টুরেন্টের, এখানে যেমন এরা অনেক ধরনের মোকআপ দিয়েছে, আমরা টি শার্টের মোকআপ দিতে পারি এখানে।
কিংবা সোশ্যাল মিডিয়া পোস্টের মোকআপ দিতে পারি। এই যে আমি এটা কাভার ডিজাইনের পোস্ট দিয়েছিলাম, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট। আচ্ছা, এরপর এই যে মেনু কার্ড, আচ্ছা আর কি দেওয়া যেতে পারে আমরা একটু আইডিয়া দেখি। রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, এটাতে সার্চ দিচ্ছি। দেখেন এখানে আপনি অনেক আইডিয়া, রেস্টুরেন্ট ব্র্যান্ডিং দিয়ে সার্চ দিলে অনেক আইডিয়া পেয়ে যাবেন। যেমন বিজনেস কার্ডের মোকআপ দেওয়া যেতে পারে, এই যে এই ধরনের নোটপ্যাড বা ব্যাগ ডিজাইনের মোকআপ দেওয়া যেতে পারে। যে মোকআপটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে ওই লোগোটা প্লেস করে এটা বসিয়ে দিতে হবে। আপনারা যারা এখনও প্রিমিয়াম নেন নাই, অনেকে এখানে নিয়েছেন, তারা এখানে ফ্রি দিয়ে হচ্ছে ফিল্টার করতে পারেন। এখন ফ্রিতে আসলে ভালো ডিজাইন পাওয়া যায় না। এরকম প্যাকেজিং ডিজাইনের মোকআপ দেওয়া যেতে পারে, এটা অলরেডি আমার আছে, আমি ওটা ওপেন করছি। এই যে ব্যাগের মোকআপ, এবার 1 নাম্বার দিয়েছি, এবার 2 নম্বর ব্যাগটা এখানে। জেপিজিতে এটা সেভ দিচ্ছি। কন্ট্রোল শিফট পি, ব্যাগটা এখানে প্লেস করছি, এমবেড, দেখেন এটা আর্টবোর্ডের মূল সাইজ, এখান থেকে আমি একটু বেশি বাড়িয়ে নিচ্ছি, উপর দিকেও বাড়িয়ে নিচ্ছি। ব্যাস, এবার এই নিচে কিছু একটা দেওয়া যেতে পারে। অন্য কোনো মোকআপ দেখি পাওয়া যায় কিনা। এভাবে আপনারা সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন, অন্যদের ডিজাইন দেখবেন, দেখে অনুপ্রেরণা নিয়ে নিজের মতো করে সাজাবেন। তারপর লোগোর প্রেজেন্টেশনটাও করতে পারেন সুন্দর করে। দেখেন সাদা ব্যাকগ্রাউন্ডে কেমন লাগবে, লাল ব্যাকগ্রাউন্ডে কেমন লাগবে। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের যে
ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের ইমেজ রেডি করবেন, এই যে আমার এটা করতে কত সময় লেগেছে, মোটামুটি 30 মিনিট। আপনাদের উচিত হবে 2 ঘন্টা ধরে এটার উপরে সময় দেওয়া, 1.5-2 ঘন্টা ধরে আপনাদের এর পিছনে সময় দিতে হবে। কারণ আমি তো একদম সাদামাটাভাবে করেছি আপনাদের ক্লাসে বোঝানোর জন্য, আমি তো নিজের মতো করে করার জন্য হলে আপনারা অধৈর্য হয়ে যাবেন ক্লাসে, তাই না? আমি যদি সময় নিয়ে করি আপনারা অধৈর্য হয়ে যাবেন। এখন আপনাদের অধিকাংশ চোখে ঘুম। খেয়াল করেন এখানে যে বিষয়টা, আমি আশা করি সবাই সহজে বুঝতে পেরেছেন। হ্যাঁ, টেবিলটা উঁচু হয়ে গেছে, এই পাশের মানুষজন কারো দেখতে পাচ্ছি না। এখন এখানে না বোঝার মতো কিছুই নাই, সবগুলো মোকআপের প্রেজেন্টেশন। আপনার যেইটা একেবারে হুবহু এরকমই দিতে হবে এরকম কোনো কথা নেই। আপনাদের নিজের মাথা খাটাবেন, মেধা খাটাবেন, যেরকমটা আপনার মনে হয় একটা রেস্টুরেন্টের বা একটা বিজনেসের ক্ষেত্রে বাইরের প্রয়োজন পড়বে, অন্যদের ডিজাইন দেখবেন, দেখলে আইডিয়া পেয়ে যাবেন। আর হুবহু করার চেষ্টা করার দরকার নেই যে এখানে এই দিয়েছে আমার এখানেই এই দিতে হবে, এরকম করার দরকার নেই। যে এখানে কপি কাপের হচ্ছে মোকআপ দিয়েছে আমার এখানে এটাই দিতে হবে। আপনি নিচেও দিতে পারেন, উপরের সাইডে দিতে পারেন, টি শার্ট দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এই যে গাড়ি দেওয়া আছে বলে আপনারও গাড়ি দিতে হবে এরকম কোনো কথা নেই। এই হচ্ছে কথা। তো আপনারা অলরেডি আপনারা চাইলে রেস্টুরেন্ট দিতে পারেন, আর যদি রেস্টুরেন্ট ব্র্যান্ডিং অবশ্যই দেওয়া উচিত। আমি এর রিলেটেড কাজ করছি দীর্ঘদিন ধরে, আপনারা দিলে আমি আপনাদেরকে এই বিষয়ে আপনাদের হেল্প করতে পারবো। এমন না যে ওই যে ইসের বিষয়ে আমি হেল্প করব, সমস্যা নেই। এখন সবার হোমওয়ার্ক থাকবে যে আপওয়ার্কে ভালোভাবে ইমেজ রেডি করতে হবে, এরপর ডেসক্রিপশনটা, এর যে ডেসক্রিপশনটা এটা ভালো করে মডিফাই করতে হবে। দীপ ভাই, আপনারা দুজন বাইরে যান। খেয়াল করেন এই যে টাইটেল, আমি এটা আশা করি সবাই এটা পেয়েছেন, এই টেক্সট ফাইলটা, ডকুমেন্টটা, এইটা যদি মডিফাই করতে পারেন আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। যে শুধুমাত্র প্রজেক্ট টাইটেলটা জন্য আপনি 5-10 মিনিট সময় নেবেন, যে 5-10 মিনিটে এই টাইটেলটা কেমন দেওয়া উচিত। অন্যদের আপওয়ার্কের প্রজেক্টগুলো দেখবেন, ওরা আসলে কিভাবে টাইটেলটা দিয়েছে। হুবহু করার দরকার নেই, 2-3টা সামনাসামনি রাখবেন, এখানে নিয়ে চলে আসবেন। দেখেন আমার এখানে এন্টার প্রেস করলে এখানে আপনি স্পেস পেয়ে যাবেন। ধরেন আপনার পছন্দের 3-4টা লাইন এখানে রাখবেন, 3-4টা লাইন রেখে ওই 3-4টার কম্বিনেশনে একটা লাইন বানিয়ে ফেলবেন। এটা হচ্ছে কথা। এরপর সার্চ ট্যাগ, এটা সম্পর্কে গত ক্লাসে আমি ভালোভাবে বোঝাই দিয়েছিলাম, গত ওই যে প্রজেক্ট ক্রিয়েটের দিন, যে ট্যাগ হচ্ছে এমন জিনিস যা আপনাদের গিকটাকে খুঁজে পাওয়ার জন্য হেল্প করবে, আপনাদের গিকটাকে মানে প্রজেক্টটাকে খুঁজে পেতে সাহায্য করবে। যেই কথাটা লিখে বাইরে সার্চ দেয় সেই কথাগুলো, কেউ সার্চ দেবে রেস্টুরেন্ট লোগো, কেউ সার্চ দেবে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, এই কথাগুলো এখানে রাখতে হবে। এইগুলো ওই টাইটেল পড়লে আপনারা বুঝে যাবেন। আচ্ছা, এরপর প্রাইসিং অ্যান্ড স্কোপ অ্যান্ড প্রাইসিং, এখানে 3টা প্যাকেজ করলে ভালো হয়, চাইলে একটা প্যাকেজও করতে পারেন। তো বেসিক প্যাকেজের রেট যেহেতু কম, ওখানে তো আমি সব কিছু দিব না, এখানে আমি বলেছি অনলি লোগোর হচ্ছে 3টা কনসেপ্ট দেওয়া হবে, সোর্স ফাইল দেওয়া হবে। এর জন্য 2 দিন টাইম, রিভিশন 3টা কনসেপ্ট, একটা প্রাইস $25। এটা আমি জাস্ট আপনারা এটা ধারণার জন্য নেবেন, এটা আপনি আপনার মতো করে প্রাইস লিস্ট করবেন। আর প্রাইস লিস্ট এমন করা যাবে না যে একেবারে কম করা যাবে না, আবার একেবারে বেশি করা যাবে না, একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে কি লোগো অ্যান্ড মেনু কার্ড ডিজাইন, এবং এটার ডিটেলস এখানে সুন্দর করে বলা আছে।
এইগুলো একটু মডিফাই করবেন। কিভাবে মডিফাই করবেন? অন্যদের গিগ যাচাই বাছাই করবেন, 3-4টা গিগ 5টা গিগ দেখে নিজের মতো করে দেখেন। আমি যদি কয়েকটা গিগ আমি সরাসরি আপনাদেরকে দেখাই, ধরেন এটার কথাই বলি, এটাতে আসলাম, এখানে এটা আমি দেখছি ইমেজের আইডিয়া তো আগেই ক্লিয়ার করলাম। এবার দেখেন এখানকার কথা বলি, বেসিক প্যাকেজ, মানে এখানে বলছে স্টার্টার প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, অ্যাডভান্স প্যাকেজ। এই বেসিক প্যাকেজে ডেলিভারি টাইম 7 দিন, নাম্বার অফ রিভিশন 5টা। নাম্বার অফ রিভিশন মানে কি? বায়ার হ্যাঁ সামান্য পরিবর্তন করতে বলবে, ওটাকে রিভিশন বলে। নাম্বার অফ আওয়ার ওয়ার্ক 10 ঘন্টা এখানে বলা হচ্ছে কাজ করা হবে এই $100 জন্য। ভার্সন একটা দেওয়া হবে। ভার্সন বলতে এখানে কনসেপ্ট, এখানকার ভাষা আর ওই ফাইবারের ভাষা একটু ডিফারেন্ট, কিন্তু মূল বিষয়টা একই। এর লোগো ট্রান্সপারেন্সি দেওয়া হবে, যে টিক চিহ্ন, হাই রেজলিউশন দেওয়া হবে, 3D ইমেজ দেওয়া হবে, ভেক্টর ফাইলও দেওয়া হবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে এই যে এইগুলো দেওয়া হবে। এই যে ডিটেলসগুলো, এগুলো সুন্দর করে 4-5টা দেখবেন, বোঝার চেষ্টা করবেন, তারপরে নিজের মতো করে একটা তৈরি করবেন। আচ্ছা, এটা গেল। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেসক্রিপশনটা। ডেসক্রিপশনটা একদিন ভালোভাবে যদি আপনি তৈরি করতে পারেন, পরবর্তীতে আপনার এর পিছনে সময় তেমন একটা দেওয়া লাগবে না। খেয়াল করেন, এখান থেকে এতটুকু হচ্ছে ডেসক্রিপশন আমার তৈরি করা। এটা কেউ যেন আবার কপি করেন না। কপি করলে আপনার আইডি নষ্ট হয়ে যেতে পারে, রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এই ডেসক্রিপশন আপনি আপনার মতো করে মডিফাই করবেন, একেবারে উলট পালট করে ফেলবেন, একেবারে উলট পালট করে ফেলবেন। লাইনগুলো যদি ভালো লাগে ওই লাইনটার রিরাইট করবেন। রিরাইট বোঝেন? চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন যে এর 4-5টা রিরাইট করে দিতে। একই কথার, মানে ধরেন আমি ঢাকায় যাব, এখন এই কথার রিরাইট করব, মানে এই কথায় ঘুরিয়ে পেঁচিয়ে, আমি সে ঢাকায় যাব কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কথা, তো ওইটা করলে কপিরাইট ইস্যুটা থাকবে না। তো এটা করবেন, এভাবে ডেসক্রিপশনটা রেডি করবেন। আমি কি বলেছি, ইমেজ রেডি করার জন্য 1 দিন 2 দিন সময় নেন, সমস্যা নেই। এই ডেসক্রিপশনের জন্য 1-2 দিন সময় নেবেন, 1 দিন সময় নেবেন। একদিনে আমি বলছি না 24 ঘন্টা কাজ করতে, একদিনে আপনি 3-4 ঘন্টা সময় দিবেন। 3-4 ঘন্টা এই ডেসক্রিপশন রেডির পিছনে সময় দিবেন। আর এটা একবার যখন আপনি সুন্দর করে রেডি করতে পারবেন, পরবর্তী গিগ দিতে গেলে আপনার অত বেশি এফোর্ট দিতে হবে না। যখন আপনি এই যে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের জায়গায় আপনি বিজনেস ব্র্যান্ডিং বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, মানে স্পেসিফিকভাবে কোনো কিছু না, জাস্ট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে গিগ দিবেন, তখন সামান্য কথা স্লাইটলি পরিবর্তন করবেন। এতে করে আপনার পরবর্তীতে আর পরিশ্রম করা লাগবে না। তো প্রথম চান্সে একটু পরিশ্রম করবেন। এরপর FAG মানে ফ্যাক্ট, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, যা বায়ারদের মনে কমন প্রশ্ন থাকে, যে এমন হতে পারে কনসেপ্ট কি, এটা বায়ার বোঝে না, তো ওইটার ডিটেলস এটা আপনারা কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরেও আমি বলবো একটু মডিফাই করে দিতে, একটু মডিফাই করে দিতে। একেবারে সেম সেম দিলে সমস্যা। এটা এটা আপনারা একটু ঘুরাই পেঁচাই দিবেন, ঠিক আছে? ফ্যাক্ট গেল। এরপর রিকোয়ারমেন্ট, বায়ার অর্ডার করার জন্য যেই তথ্যগুলো বায়ার আমাকে প্রোভাইড করবে, যেমন লোগোর নাম, ট্যাগলাইন যদি থাকে এটা অপশনাল, ডেসক্রিপশন অফ দ্য বিজনেস, ওর যে ব্যবসা সে ব্যবসা সম্পর্কে বিবরণ, এরপরে লোগোর যদি কোনো স্যাম্পল ডিজাইন থেকে থাকে সেটা আমাকে পাঠাবে, এটাকে রিকোয়ারমেন্ট বলা হচ্ছে। এই রিকোয়ারমেন্ট নামে একটা সেকশন আলাদা আছে, ওখানে এই তথ্যগুলো দিবেন। এটা আপনি কপি করতে পারেন, সমস্যা নেই। তো এইগুলোর উপরে 3-4 ঘন্টা সময় ব্যয় করবেন। আমরা এই জিনিসটা পারি না, আমাদের মন আমাদের এর পিছনে করতে এত পরিমাণে বাধা দেয়, আমরা মনই চায় না যে আমি একটা ডেসক্রিপশন রেডি করি। 1-2 ঘন্টা বেশি সময় লাগার কথা না, তারপরে এই সময়টা আমাদের দিতে ইচ্ছে করে। সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকবো তাও কোনো ব্যাপার না সারাদিন, কিন্তু এখানে কাজের কাজ, আমার যেটা আমার পরবর্তীতে আমার ইনকামের একটা অপরচুনিটি, এখানে আমাদের সময় দিতে ইচ্ছে করে। তো মনের বিরুদ্ধে এখন আপনাদের কাজ করতে হবে, এটাই হচ্ছে কথা।
তাহলে আপওয়ার্কে কিভাবে গিগ দিবেন আশা করি ক্লিয়ার। রেস্টুরেন্টের উপরে প্রথমে গিগ দিবেন, 2-3 দিন টাইম লাগুক। এরপরে দিবেন হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে গিগ। এটা আমি যদি একটু সার্চ দিই ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে, খেয়াল করেন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন লিখে সার্চ দিয়েছি। এখানে দুর্ভাগ্যবশত এখানে প্রচুর পরিমাণে প্রজেক্ট, 80,000 কম্পিটিশন, সেই জায়গায় ফাইবারে মাত্র 8,000 কম্পিটিশন। আসলে আমার মনে হচ্ছে এখানে যারা লোগো ডিজাইন করে তাদের লোগো ডিজাইনের ট্যাগের পাশে ওই ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ট্যাগটা বসিয়ে দিয়েছে। তো এখানে খেয়াল করেন এই ধরনের গিগ দেওয়ার জন্য পরবর্তী প্রসেসটা থাকবে আপনাদের এইটা। আর এটা আচ্ছা, আপনাদের রাতে হচ্ছে 1 ঘন্টার জন্য এখন থেকে এই অনলাইনে যে গুগল মিটে আমরা ক্লাস নিতাম, 1 ঘন্টা না, আধা ঘন্টা কি 20 মিনিট, এর জন্য সবাই জয়েন করবেন। যার যেখানে সামান্য পরিমাণ কনফিউশন বা সমস্যা থাকবে আমাকে বলবেন, আমি ওইগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজ থেকে ওটা হবে এবং আপনাদের হোমওয়ার্ক থাকছে তাহলে যেভাবে দেখালাম এইভাবে আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করবেন এবং পাবলিশ করবেন। একটা প্রথমে রেস্টুরেন্টের উপরে যেভাবে দেখালাম, একটা রেস্টুরেন্টে কি কি অপশন থাকে এটা আপনাদেরই যাচাই বাছাই করে নিজের মতো করে দিবেন। আর পরবর্তীটা থাকবে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। এটাই হচ্ছে আজকের বিষয়। তো এটা করেন। আপওয়ার্কে মোটামুটি 5টা গিগ সবাই কমপ্লিট করেন, 5টা প্রজেক্ট সবাই কমপ্লিট করেন। লোগোর উপরে একটা, দেখা যাচ্ছে সিম্পল লোগো ডিজাইনের উপরে, সিগনেচার লোগো ডিজাইনের উপরে একটা দিতে পারেন। এরপর বিজনেস কার্ডের উপরে দিতে পারেন আলাদাভাবে, টি শার্ট ডিজাইনের উপরে আলাদা দিতে পারেন। এরপর এই ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে 2টা দিবেন, একটা দিবেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে, আরেকটা দিবেন জাস্ট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, মানে নির্দিষ্ট করে না। এটা আপনাদের 5টা যখন গিগ হয়ে যাবে সবার, তারপরে আমি ফাইবারে অ্যাকাউন্ট করাবো। কারণ একটা মার্কেট প্লেস বাদ রেখে আমি আবার যদি যাই তাহলে এইটার পরে আর হবে না, এটার প্রতি আর ওই সময় আর আগ্রহ থাকবে না। এখান থেকে একটা আগ্রহ বা একটা এক্সপিরিয়েন্স নিয়ে যান, নিয়ে আমরা ফাইবারে ভালোভাবে চেষ্টা করব। আর এর জন্য প্রচুর পরিমাণে ধৈর্য দরকার। এই টাইমে আপনাদের প্রচুর ধৈর্য দরকার। ইচ্ছাই করবে না, কম্পিউটার অনই করতে ইচ্ছে করবে না। তো যারা টিকে থাকবেন ইনশাল্লাহ তারা একটা পর্যায়ে যেতে পারবেন, আর যারা হাল ছেড়ে দিবেন তাদের কথা তো বাদ। এই হচ্ছে কথা। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।